টানটানা মাম দেখো, তোমার আর সবজি কিনতে হবে না, আমি এখানে সব সবজি এনে রেখেছি। তাই? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে তো তোমার সবজিগুলো। তুমি আজকে এটা ড্রয়িং করা দেখাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুরু করো। আমি প্রথমে যে সবজিগুলো আঁকবো সেই সবজিগুলোর নাম বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে গাজর, তারপরে হচ্ছে আলু এবং বেগুন আর গাজরের মাঝখানে টমেটোটা। ঠিক আছে, আমি শুরু করছি। প্রথমে আমি এইরকম একটা ইউয়ের মতো করে দিচ্ছি হালকা করে। তারপরে এটার এদিক দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে চিকন করে নিচ্ছি। ঠিক আছে, এই যে এটা একটু বাঁকা চাকা হলেও সমস্যা নেই, কারণ এটা তো সবজি, এটা তো আর সোজা থাকবে না, আর দেখতে হবে চিকনের দিকে যেন মোটা না হয়ে যায়। ঠিক আছে, দুই দিকটা যেন সমান হয়। তারপরে হালকা করে এদিকে, এই যে দিকে একটা ভি, ঠিক আছে, এদিকে একটা ভি আর মাঝখানে একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর এইভাবে করে হালকা একটু গাঢ় করে এই যে এইভাবে করে সবজির ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে, যারা নার্সারিতে পড়ে বা ওরা অন্যভাবে দেয়, আমরা এইভাবেই দিই। তারপরে এভাবে ছোট ছোট করে ক্যারটের ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আঁকবো বেগুন আমি এইটুকুতে আঁকবো, অর্ধেকটা বেগুন, এর জন্য আমার বেশি জায়গা লাগবে না। ঠিক আছে, তো প্রথমে আমি এইভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে এইভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এইভাবে করে গোল করে এই যে এইভাবে করে এখানে লাগিয়ে দিচ্ছি। এই পুরোটা হবে না, নিচেরটুকু পুরোটা হবে না, এই যে এটুকু বাদ যাবে, কারণ এখানে আমি টমেটোটা বসাবো। ঠিক আছে, আর বোটাটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু বেগুনটা আমাদের বড়, ঠিক আছে, এখানে গোল বেগুন না, লম্বা বেগুন, এর জন্য আমাদের বোটাটা একটু চেষ্টা করবেন বড় দেওয়ার। তারপর এই দিক দিয়ে বেগুনের ডিজাইনগুলো মাঝখানে একটাই হবে, মাঝখানে দুটো দেওয়ার প্রয়োজন নেই। আমরা ছোটবেলা থেকে বেগুন শিখেছি, আমিও শিখেছি, আমার মাম শিখিয়েছে বেগুন। ঠিক আছে, তিনটাই হয়, এক পাশে এই যে একটা, আর এই যে দুইটা, এই যে। ঠিক আছে, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু বেশি ডার্ক করে করেছি, তো এর জন্য এই যে আগের ভুল দাগগুলা করে নিচ্ছি। এই যে দেখেছেন, গাঢ় করে দিলে এই যে আমার মতো হয়ে যাবে এরকম। এই যে এখন আমি টমেটোটা করব। টমেটোটা চেষ্টা করবেন একটু বড় করার, আর হচ্ছে
হাত দিয়ে গোল করার, ঠিক আছে? যেন চাঁদা টাদা না লাগে, ঠিক আছে? আমি যেগুলা ছোট গোল সেগুলা আমি সহজেই হাত দিয়ে দিতে পারি, যেগুলা যেমন বলের মতো গোল লাগে সেগুলো আমি দিতে পারি না, ঠিক আছে? এই যে তারপরে এখানে ছোট্ট করে একটা গোল দিয়ে এইরকম করে টমেটোর পাতাটা দিয়ে দিচ্ছি। একটু বড় হবে, টমেটোটা অনেক বড় না, এর জন্য এই যে আর একটু বড় করছি, ঠিক আছে? ছিল তার জন্য এখানে একটু ইরেজ করতে হয়েছে। এখানে চাট, এই যে আমি টমেটোটা করে ফেলেছি আর আলু বাকি রয়েছে, এবার আমি আলুটা এঁকে নিচ্ছি। আলুটা আঁকার জন্য একটু লম্বাটে গোল দিতে হবে, তারপরে আলুর বেঁকা চেকা বা ডিজাইনটা ওইটা করতে হবে। আলু শুধু গোল দিলেই হবে না, এটা আলুর বড় আলু। এই যে এরকম করে দিয়ে তারপরে এই দিকটা আমি একটু বেশি বাঁকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে একটু গাঢ়ই হয়ে গেছে, ঠিক আছে? আপনারা হালকা করে দিবেন, আমি একটু ড্রয়িংটা গাঢ়ই করে ফেলেছি এর জন্য। এই যে আলুর মাথার দিকটা কিন্তু বেশি বেঁকা হয় না, ঠিক আছে? আর আমার আলুটা প্রায় সিম্পলই হবে, বেশি রিয়েলিস্টিক হবে না। এই যে গাজরের মতো ছোট ছোট দিয়ে দিচ্ছি, অল্প করে দিলেই হবে। এই যে আমার ফাইনাল ড্রয়িংটা সবার দেখা যাচ্ছে। এবার আমি কালার শুরু করছি, একটু ফুলিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা শুরু করে দিচ্ছি। এখানে আমি পার্পলের ক্ষেত্রে পার্পলের সবচেয়ে ডার্ক কালারটা দিব, আর পার্পলের চেয়েও যে ডার্ক কালার আমার নেই এর জন্য আমি ব্লু, ডার্ক ব্লুটা দিচ্ছি। এখানে আমি পার্পলের চেয়ে আরেকটু শেড আনার জন্য আরেকটু লাইট, এই তিনটা শেড নিয়েছি আমি। আর এই যে পার্পল, ঠিক আছে? এই পার্পলের চেয়ে যে বেশি ডার্ক পার্পল আমার কাছে নেই, এর জন্য আমি এই ডার্ক পার্পল ব্লুটা আমি ইউজ করতেছি, যাতে এটার পার্পল শেড আসবে আর হচ্ছে এটা হালকা পার্পলও দেখা যাবে। তো চলুন শুরু করি। এখানে আমি এইটুকু দাগ দিয়ে দিচ্ছি যে আমি এইটুকু হচ্ছে করব পার্পল কালার। এই যে এইটুকু আমি করব। এই যে এখানে আমি দাগও দিয়ে দিচ্ছি, এই যে। তারপরে আমি আস্তে আস্তে করে এইভাবে করে করতেছি। আমি কিন্তু প্রথমে হালকা করতেছি, একদম বেশি ডার্কও না। এই যে আমি কম করে এটা দিয়ে দিয়েছি। এবারে আমি এইটা দিয়ে এমন ভাবে মিক্সড করব যেটা দেখাই যাবে না,
আপনারা বলবেন যে এটা দেখা না গেলে এটা কালার করা কেন, কারণ এটা দিলে শেড আসে একটা, এর জন্য। এটার উপর দিয়েই আমি দিচ্ছি, ঠিক আছে? এটার উপর দিয়েই আমি এই পার্পল কালারটা দিচ্ছি। দেখেন ব্লু কালারটা কিন্তু এখনো বোঝাই যাচ্ছে, কিন্তু কালার শেষে এটা অনেক সুন্দর লাগবে। করে আমি সবটা কালার করে নিচ্ছি। এই যে এখন আমি এখানে হালকা করে একটা গুল্লু করে নিচ্ছি। এই যে এই দিক দিয়ে মিক্সড করে তা হালকা কালার, এই যে অল্প একটুই দিচ্ছি। আমি আরেকটু এই কালারটা দিয়ে দিচ্ছি। এই যে তার এই পাশে আমি এই যে হালকা কালারটা এই যে এইটার সাথে মিক্সড করে দিচ্ছি। এই যে হয়ে গেল। এবার আমি হ্যাঁ যেটা দিয়ে আস্তে আস্তে করে এরকম করব। আমি হালকাটার দিকে যাব না, এই গাঢ়টার দিকেই আস্তে আস্তে করব। এই যে দেখুন আমার বেগুনটা শেষ। এবার আমি গোটাটা কালার করব। এই যে বোটাটা বেশি গাঢ় করতেছি না আমি, এই যেভাবে করে হালকা করে নিচ্ছি। এই যে এবার আমি টমেটোটা কালার করে নিচ্ছি। টমেটোটা কালারের জন্য আমি প্রথমে টকটকা লাল নিয়ে নিচ্ছি। টকটকা লালটা নিয়ে আমি পুরোটা বর্ডার করে নিচ্ছি। বর্ডারটা করার পরে আমি এইভাবে করে অর্ধেকটা লাল করে নিচ্ছি। এখানে অর্ধেকের বেশিটাই আমি লাল করে নিচ্ছি। লাল করার উপরে আমি এই যে এই কালারটা দিয়ে দিচ্ছি।
এই যে পাতার ফাঁকে ফাঁকে আর লালটার সাথে মিশিয়ে মিশিয়ে এই যে ব্যাস এইটুকু। এবার আমি মাটি মাটি আর সবুজ সবুজ কালারটা নিয়ে এটাকে ইয়ে করে নিচ্ছি, পাতাটাকে সবুজ করে নিচ্ছি। আর এই যে মাঝখানে আমি এই যে এই কালারটা দিয়ে দিচ্ছি। এই যে আমার টমেটো কালারও শেষ। এবার আমি গাজর কালারে যাচ্ছি। গাজর কালারে আমার এই কালারটা লাগবে আর এই কালার, এই অরেঞ্জ কালারটা লাগবে। আর সব থেকে ডার্ক এর চেয়ে একটু লাইট আর সব থেকে লাইট আর সব থেকে লাইট ইয়েলো, এই কয়টা আমার লাগবে। এবার আমি ডার্কটা দিয়ে এইটুকু বর্ডার করে নিচ্ছি, গাজরের ওপরটুকু ডার্কটা দিয়ে। এবার আমি হালকা করে এইভাবে করে ক্রসের মতো করে নিচ্ছি দাগ। তারপরে এইভাবে করে আমি হালকা প্রথমে করতেছি, তারপরে লাইট করতেছি। এখানে আমি একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি যাতে মেশে। এই যে তারপরে এটার চেয়ে একটু লাইট আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো দাগ টানতে হবে না। এই যে তারপরে সব থেকে লাইটটা দিয়ে দিচ্ছি, তারপরে ইয়েলোটা। এবার আমি এই অরেঞ্জটা দিয়ে বর্ডার করে নিচ্ছি। গাজরটা আমি আগেই বর্ডার করতেছি। এই যে তারপরে যে এই দাগগুলো আমি পরে দিব। তারপরে যে এই কালারটা আর হচ্ছে এই কালারটা দিয়ে আমি আলু কালার করব। আমি রেড দিয়ে হালকা 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 করে করে নিচ্ছি ভাবে। এই যে এভাবে করে এই যে এখন আমি সবুজ এভাবে করে তারপরে এখানে এই যে এখানে ডার্ক কালারটা দিয়ে এভাবে এভাবে করে দুটো দুটো এখানে যে আস্তে আস্তে দিতে হবে তাও না, এই যে এভাবে করে দিয়ে দিবে। ভাই ফুদাও যে পু পু ফুদাও ফুদে দাওটা ফুদাও ফুদা ফু ফুদা ফু হে হু হু হ্যাঁ ফুদিছে দিছে ফু ফু ফুদে দি ফুদে দুটা ফুদিয়া এখন
এই যে আলুটা কালার করে নিচ্ছি। আলুটা এইটুকু এইটুকু এই কালারটা হবে। এই ডার্ক পটাটো ব্রাউন কালার সেটাকে বলে, ঠিক আছে। তারপরে এই যে একদম হালকা মানে ব্রাউনের মধ্যে এটা সব থেকে হালকা, এইটা দিয়ে আলু উপরের টুকু মানে মাথার টুকু করে নিচ্ছি। তারপরে এই যে পটাটোর দাগগুলা আমি এই যে সব থেকে ডার্ক কালারটা দিয়ে দিচ্ছি, মানে ডার্ক কালারের চেয়ে একটু লাইট, আরো ডার্ক আছে, ঠিক আছে। এইভাবে করে নিচ্ছি। আর গাজরেরটা হচ্ছে এইটা দিয়ে করা যায়, এইটা দিয়ে হালকা করে করে নিচ্ছি। গাজরেরটা পেন্সিল দিয়ে করাই সুন্দর লাগবে। এই যে পেন্সিল দিয়ে আমি গাঢ় গাঢ় করে আর বড় বড় করে দিচ্ছি, আর একটু বেশিও দিয়ে দিচ্ছি। এই যে তো সব শেষে আমি এখানে মাটি দিয়ে দিচ্ছি। মাটি না থাকলে এই সবজিটার সাথে আমি অল্প একটু এই কালারটা দিয়ে দিচ্ছি। এই যে ফাঁকে ফাঁকেও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই কালারটা কেউ বলবে যে কালো, এটা কালো না, এটা আসলে ব্রাউনেরই। এই যে আমি বলেছিলাম না যে এর চেয়েও ডার্ক আছে, এই যে এই যে তো এই যে তো তাহলে এই যে আমার সবজিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে বিদায় নিচ্ছি, নমস্কার।